الشاكرين والذاكرين والحمد لله رب العالمين تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں آئینہ میں الہی سے ملا نام محمد آئینہ میں الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد دری میں فرماتے ہیں آدم کو مجھے خلد دری میں لکھا ہوا تو باب بلا نام محمد لکھا ہوا تو باب بلا نام محمد ہے نیم میں محبوب مطلق کا اشارہ ہے نیم میں محبوب مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد সকলে মোহাম্মদ সে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا الله مهرباني করে আপনি আমাদেরকে maaf করে দেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেন আল্লাহ ঈমান আমল মজবুত করে দেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দেয়া দেন আজকের জুমায় আসা আমাদের নাজাত নসিলা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলবো আল্লাহ ওই কথাগুলোর প্রতি আমাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দিয়া দেন ইয়া রাব্বাল আলামিন যে কথাগুলো আমার জন্য প্রয়োজন আমার মুসল্লিদের জন্য প্রয়োজন সেই কথাগুলো আমার জবান দিয়ে আপনি বের করিয়ে দেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতওয়ারিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি
যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন, সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশ দরবারে শুকরিয়া আদায় করে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালেমাতুল শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিঈ আযম রাসূল আকরাম রাহমাত আলাম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিঈ মাহশর সাকি কাউসার আকায়ে নামদার মদিনা का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूकात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। मुहतरम हाज़रीन, নবীজির মিলাদ ও নবীর নিয়ে আলোচনা করতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন একটা সময় পাঠিয়েছেন যখন সারা পৃথিবীর মানুষ ছিল চূড়ান্ত রোগে আক্রান্ত। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ডাক্তার হিসেবে দুনিয়াতে প্রেরণ করে ওই সময়ের কিছু মানুষ অসভ্য মানুষগুলোকে এমন স্বর্ণের মানুষে পরিণত করলেন যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। এ থেকে বোঝা যায় পৃথিবীর ভিতরে যত ধর্মের আবিষ্কার হয়েছে নবী মুহাম্মদের চেয়ে উত্তম আদর্শওয়ালা ধর্ম আর পৃথিবীতে আসবে যে আদর্শে একটা খারাপ মানুষকে ভালো মানুষ বানায়, যে আদর্শের কারণে একটা অসভ্য মানুষকে সভ্যতার মানুষ বানায়, যে আদর্শের বয়ান শুনলে অটোমেটিক মারি দেওয়ার আগে চোখে পানি চলে আসে, সেই ধর্মের নাম হলো ইসলাম। সেই ধর্মের নাম কি? সেই ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি না বেজা? কারা কারা খুশি? মহব্বত হাত তুলে ইসলাম পায় খুশি কারা কারা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ইসলাম পায় যদি খুশি হন তো খুশিটা তো মুখে বললে হবে না, কাজের দ্বারা প্রমাণ করে দেখাইতে হবে। ইসলাম ধর্মের শব্দ অর্থ শান্তি ধর্ম, অশান্তির কিছু নাই। কিন্তু আমরা সবাই তো নামাজ পড়ি, ঘরের ভিতরে অশান্তি নাই, কথা বলে না? আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর আপনি বলেন ইসলাম শব্দের অর্থ শান্তির ধর্ম, ঘরে তো শান্তি নেই, ছেলে মেয়ে তো শান্তি নেই। তার জবাব হলো আপনি পুরাপুরি ইসলাম মানেন তো শান্তি পেবেন। কি নামাজ পড়লেন গালে দাড়ি উঠলো না, এটা ইসলাম মানলেন না। আবার গালে দাড়িও উঠলো, নামাজও পড়েন, বিবিকে বেপরদা চালাইতেছেন, ইসলাম মানা হলো? কথা বলে না? আবার নিজেও নামাজ পড়েন, দাড়িও রাখছেন, বিবিও পর্দা রাখেন, ছেলে মেয়েটা অবাধে চলাফেরা করতেছে, তারা নামাজের জন্য কোনোদিন বলেন নাই, পুরাপুরি ইসলাম মানা হলো? আপনি পুরাপুরি ইসলাম মানেন, তারপরে দেখেন শান্তি আছে না নাই। আগে মানতে হবে ইসলাম। এই পৃথিবীর ভিতরে যারা পুরাপুরি ইসলাম মানছেন তারা চির অমর হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ইসলাম মানেন তো আপনি শান্তি পাবেন, মানবেন না আর বলবেন শান্তি পাবো না, এইটা তো ফেসলেন, ঠিক নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীকে আমি দুনিয়াতে পাঠাইছি রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল। মিল আছে না নাই? এই জন্যই তো গত জুমায় বলছিলাম আল্লাহর আল্লাহগিরি যত জায়গায়, নবীজির নবুয়তগিরি তত জায়গায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার আল্লাহ তাআলার ক্ষমতাগিরির লাঠি যে জায়গায় ঘুরে, নবী মুহাম্মদের নবুয়তের লাঠি ওই জায়গায় ঘুরে। সুবহানাল্লাহ, কি মুহাম্মদের দুইজনের ভিতরে মিল। আরে নবী তো সবাই আমার আল্লাহর আশিক, আর আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। সুবহানাল্লাহ, কেমন একটা নবী পাইছেন জানেন? যেই নবী রাস্তা দিয়ে হাঁটতে মেঘের খণ্ড নবীর ছায়া দেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া বললেন যেই নবী রাস্তা দিয়ে হাঁটতে রাস্তার দুপাশের গাছ দুয়া নবীকে সালাম জানাই। যেই নবী কোথাও বসে থাকলেন জঙ্গলা হিংস্রপ্রাণী সাপ এসে নবীর বাতাস, সেই নবীদের উম্মত আপনার
আর এই নবীর উম্মত হওয়ার জন্য প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ নবী বানায়েন না, আখিরি নবীর উম্মত বানান, আখিরি নবীর উম্মত বানান। ঈসা নবী দোয়া করছে, মুসা নবী দোয়া করছে, প্রত্যেকটা নবী দোয়া করছে, আল্লাহ আপনি আমার আখিরি নবীর উম্মত বানায়েন। কারণ কি? আপনি হইলেন মুহাম্মদের আশিক, আমরা হইলাম আপনার আশিক, আর আপনি কার আশিক? মুহাম্মদের আশিক। তার মানে আপনি যার আশিক হবেন তার উম্মতগুলোর সম্মানটা কেমন হবে? হাদিস শরীফে আছে, এই উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, আর এই নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে। সেই সম্মান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। কোনদিন আল্লাহ তাআলার কাছে দোয়াও করেন নাই, আল্লাহ আপনি আমার আখির জামানের উম্মত বানান, বলছেন নাকি? মায়ের গর্ভে থাইকা কথা বলে না। তাইলে আল্লাহ তাআলা এত বড় সম্মানিত মানুষ আপনাকে আমাকে বানাইলেন, সম্মানটা তো ধইরা রাখা দরকার। আল্লাহ যে একটা জুমায় বলছিলাম, আল্লাহ সম্মান দেয়, ধরে রাখার দায়িত্ব বান্দা। আল্লাহ ক্ষমতা দিবে, ক্ষমতা ধরে রাখার দায়িত্ব বান্দা। আল্লাহ সম্মান দিবে, সম্মান ধরে রাখার দায়িত্ব বান্দা। সম্মান পায়া একেবারে সবকিছু ভুলে গেছেন, সুখ পায়া ভুলে গেছে আল্লাহর নাম। এরকম যদি হয় তা এমন গজব আসবে, বলে আমি মুহাম্মদ যেরকম করি আযাবটাও তেমন নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠাইলেন রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী রহমত। শুধু মুসলমান না, শুধু বেঈমান না, শুধু ইহুদি না, শুধু বৌদ্ধ না, নাসারা না, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। দুনিয়াতে নবী হলেন রহমত, আর আল্লাহ হলেন দুনিয়ার জমিনের মানুষের জন্য রহমত। কি মিল! সুবহানাল্লাহ বলেন, কি আজীব কথা। সারা দুনিয়ার মানুষের জন্য নবী কি? রহমত। নবী কি ভাই? রহমত। আর আল্লাহ সারা দুনিয়ার মানুষের জন্য রহমত। রহিম নামের ব্যবহার আল্লাহ দুনিয়াতে করবেন না, রহমত নামের দুনিয়াতে ব্যবহার আল্লাহ তাআলা করবেন। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন রহমান, এমন দয়ালু, যে আমাকে গালি দেয় তারও রিজিক দেয়, যে আমার হুকুম করে তারও রিজিক দেয়। সুবহানাল্লাহ। আর আমার নবী সবার জন্য রহমত, যার অর্থ হলো আমার নবী আজ পর্যন্ত কারোর জন্য বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ আসতে বলবেন। আজ পর্যন্ত আমার নবী কারোর জন্য বন্ধ করেন নাই। নবীকে এত অত্যাচার করছে তায়েফের মানুষ, এত জুলুম করছে, তারপরও ফেরেশতা জিবরাইল আসছে, নবী আপনি বলেন আপনার জাতিকে ধ্বংস করে দেয়। নবী বলছিলেন, যারা বুঝে না, যখন বুঝবে তখন আমাকে আল্লাহর হুকুম পালন করার মতন কোনো মানুষ থাকবে না, জিবরাইল এদেরকে ধ্বংস করার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ। এই হলো নবীর আদর্শ। সেই উম্মত আপনি আমি, আপনার আমার আদর্শটাও তো এমন হওয়া দরকার। কিন্তু আপনার আমার আদর্শ হচ্ছে একটা কুত্তার চাইতেও খারাপ, ঠিক না ভাই? ঠিক ডাক করেন না। একটা জানোয়ার হচ্ছে মুসলমানদের আদর্শ খারাপ বর্তমানে। মানুষে মানুষকে কিভাবে হত্যা করে, মানুষে মানুষের গায়ে কিভাবে আঘাত করে, ঠিক না ভাই? বর্তমান মানুষ মানুষকে ভয় পাইতেছে, বাড়ির থেকে বের হইতে পারে না রাত্রে 12টার পরে। ভয় কিসের ভয়? কুকুরের ভয়। ভাই কথা বলে না কেন? কুকুরের ভয়, হিংস্র প্রাণীর ভয়। কিসের ভয়? ধান্দাবাজার চান্দাবাজের ভয়, সন্ত্রাসীর ভয়, ঠিক না ভাই? ঠিক না? মানুষরা মানুষ কাছে ভয় পাইতেছে, মানুষ মানুষের কারণে ভয় থেকে ঘর থেকে বের হইতেছে না, মানুষ মানুষকে ভয় পাওয়ার কারণে ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। মানুষ তো ভয় পাবে জানোয়ারকে, মানুষ তো ভয় পাবে বাঘকে, হিংস্র প্রাণী কুকুর জানোয়ারকে। মানুষ কেন মানুষকে ভয় পায়? কারণ মানুষ আর মানুষটাই হিংস্র প্রাণীতে পরিণত হয়ে গেছে। অথচ দাবি করতেছে আগে নবীর উম্মত। যারই চরিত্র থাকবে বাহ্যিক দৃষ্টিতে মানুষ, হাকিকতে একটা জানোয়ারের চরিত্র খারাপ হবে। আল্লাহ তাআলা বলেন, মরণের আগেই জানোয়ারের খাতা তার নাম লেখা, তারপর তার মরণ হবে। মানুষকে যে মানুষকে দেখা ভয় পাবে, আর আল্লাহ তাআলার নীতি এটা। মানুষ কেন মানুষকে ভয় পাবে? আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। নবী অন্য হাদিসে বলেন, সারা গোটা পৃথিবীর মুসলমান একটা বডির মতো। শরীরের কোথাও যদি আঘাত লাগে, পুরা শরীর যেমন ব্যথায় জর্জরিত হয়ে যায়, কোন পৃথিবীর কোন প্রান্তের মুসলমান যদি আঘাতে আক্রান্ত হয়, সেই আক্রান্তে সারা পৃথিবীর মুসলমান হবে। এটাই মুসলমানের আদর্শ।
আজকে আমার চোখের সামনে এক মুসলমান ভাইকে মারতেছে, আমি কিছু বলতেছি না। কোথায় গেল সেই মুসলমানের তার, কোথায় গেল আখির নবীর উম্মতের আদর্শ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো নবী সারা পৃথিবীর মানুষের জন্য রহমত। কেমন রহমত? নবী যেখানে যায় সেখানেই আল্লাহ তাআলার কুদরত আর বরকত। সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়াতে আসলেন ওই সময় কওমের চেয়ারম্যান ছিলেন আব্দুল মুত্তালিব। সিরাতের হিসাব কিতাবের ভিতরে লেখে আব্দুল মুত্তালিব ওই সময় কওমের চেয়ারম্যান ছিলেন। তো মক্কার সমস্যা সমাধানের জন্য বয়ান করতেছে। আব্দুল মুত্তালিব সমস্যা সমাধানের জন্য বয়ান করতেছে। হঠাৎ করে জনগণের ভিতরে একটা জনগণ ডাক, আব্দুল মুত্তালিব আপনার বয়ান বন্ধ করে আগে আমার একটা কথা আছে, আগে শুইনা দেন। আব্দুল মুত্তালিব ডাক, এত বড় সমস্যা, আমার বয়ান বন্ধ করে তোমার বয়ান শুনতে হবে, বলো তুমি কি বলতে চাও। ওই আল্লাহর বান্দা ডাক, আব্দুল মুত্তালিব আপনি বর্তমান মক্কার সমস্যার সমাধান করতেছেন, আলোচনা করতেছেন। বর্তমানে মক্কার সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ বৃষ্টি পায় না, ফসলাদি পুড়িয়া যায়, কোন ফসল ঠিকভাবে জমিনে হইতেছে না, মানুষ বড় কষ্টের ভিতরে আছে। তার মানে মক্কার জমিনে এখন যে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। আব্দুল মুত্তালিব আল্লাহর বান্দারে ডাক, ঠিক আছে আপনার কথাই এখন সমাধান হবে। আব্দুল মুত্তালিব কেমন ভাবে যেন জবান দেওয়া অটোমেটিক আল্লাহ তাআলা বের করে দিলেন। ও সমুদ্রের মানুষ, তোমরা আজকে বাড়ি যাও, আজকে আমার বয়ান এখানে বন্ধ করে দিলাম, যাও তোমরা সবাই বাড়ি যাও, আগামীকাল 10টায় আবার এই ময়দানে হাজির হবা। আমি আব্দুল মুত্তালিব বললাম আগামী দিন সকাল 10টায় বৃষ্টি হবে। আব্দুল মুত্তালিব এই ঘোষণা দেওয়ার পর সবাই যার যার বাড়িতে চলে যায়। এদিক দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পদার্পণ করলেন। সেই আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে ঠিক আবার মক্কার জমিনে আগামী কাল 10টায় আমার নবীকে কোলের মধ্যে দিয়ে হাজির হয়ে গেছে। সিরাতের হিসাব কিতাবের ভিতরে লেখে হাজির হয়ে যাওয়ার পর যখন 10টার উপরে বেজে যায়, আসমানে বৃষ্টি হয় না। আব্দুল মুত্তালিব একবার নবীর চেহারার দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়া চোখের মাঝে ছেড়ে কান্না করতেছে। মানুষ বলাবলি করতেছে আব্দুল মুত্তালিব বৃষ্টি দিতে পারবে না, এই কথা বললেই হয়, কান্দে কেন? কান্দে তো বলা হয় না। হঠাৎ আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আল্লাহ, যেই কলিজার টুকরা সন্তানের নাম আপনি আসমানে ঘোষণা করেছেন, যেই সন্তানের কথা আমি কাবা ঘরের মূর্তির থেকে আওয়াজ পেয়েছি, আল্লাহ আমার বিশ্বাস এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান না, আমার মনে হয় আপনার পছন্দের বান্দা হবে। যদি আপনার পছন্দের বান্দা হয়, আল্লাহ আমি আপনারই পছন্দের বান্দা রাসূল আদি আপনার কাছে আপনার জানাই, মক্কার মানুষ বৃষ্টি চায়, আপনি বৃষ্টির ফয়সালা করে দেন। কথাটা বলা মাত্র মক্কার আকাশ মেঘাচ্ছন্নে পরিণত হয়ে যায়। কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি হয়, যেরকম সুবহানাল্লাহ, এত পরিমাণে বৃষ্টি হয়, মানুষ বলে যতটুকু বৃষ্টি প্রয়োজন ছিল তার থেকে আরো বেশি অতিরিক্ত বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদগা রহমাতাল লিল আলামিন, শুধু উদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন। সবাই বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী শিশুকালে অলৌকিক ঘটনা আমার নবী ঘটনা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘটাইছেন। এরপরে যখন আমার নবীর বয়স যখন মোটামুটি কয়েকদিন বের হয়ে গেল, এবার চিন্তা করতেছে মক্কার জমিনে শিশু বাচ্চাকে রাখা যায় না, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এই সাত গোত্রের লোকেরা
মানুষ অন্য এলাকা থেকে আসতো মক্কার ছেলেবানদেরকে শিক্ষিত করার জন্য বা শরীর সুস্থ রাখার জন্য অন্য গোত্র থেকে মানুষ এসে মক্কার জমিন থেকে শিশু বাচ্চাগুলা নিয়ে যাইত। ওখানের পরিবেশটা খুব সুন্দর ছিল। সেই নিয়মে ওই বনু সাদ গোত্রের মহিলারা মক্কার জমিন আসলে তিন সন্তানদেরকে নেওয়ার জন্য, শিশু সন্তানদেরকে নেওয়ার জন্য, যার কারণে মোটা অঙ্কের কিছু টাকাও পাবে, আবার ওই সন্তানটা হৃষ্টপুষ্ট হবে এবং ভাষা সুন্দরভাবে শিখতে পারবে। সব মহিলারা যখন মক্কার দিকে রওনা, ওই মহিলাদের ভেতরে একজন ভাগ্যবান মহিলা ছিলেন, যার নাম হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের রাহমাতাল লিল আলামিন তার প্রমাণ। হালিমাতুস সাদিয়া ওই মহিলাদের সাথে রওনা। ওই মহিলারা যেই ঘোড়ায় করে আসতেছেন, হালিমাতুস সাদিয়াও ঘোড়ায় আসতেছেন, কিন্তু ঘোড়ার ভিতরে কোনো শক্তি নাই। বসে আবার উঠে, উঠে আবার বসে, একেবারে দুর্বল। তার স্তনের ভিতরে দুধ নাই যে তার আর এক সন্তান পান করবে, স্তনের ভিতরে দুধ নাই। আবার ওই ঘোড়াও শক্তি নাই। কিন্তু তারপর সমস্ত মানুষ যে মক্কায় আসতেছে, হালিমাতুস সাদিয়াও আসতেছে, যাই যদি মক্কার জমিনে গিয়ে একটা সন্তান আনতে পারি, বিনিময়ে কিছু টাকাও পাবো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের উসিলায় বরকত আমাদেরকে দিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু সব মহিলারা মক্কার জমিনে আগে আসলেন, হালিমাতুস সাদিয়া পিছনে পড়ে গেলেন। আল্লাহর কুদরত, সমস্ত মহিলারা আইসা আগে সবাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছে। যখন শুনছে মুহাম্মদ রাসূলুল্লাহর বাবা নাই, মুহাম্মাদের কি নাই, মুহাম্মাদের বাবা নাই, বাবা মারা গেছে, এতিম সন্তান, এতিম বলে সবাই তিরস্কার করছে, মুহাম্মদকে কেউ গ্রহণ করে নাই। সবাই সন্তান নিয়ে মক্কার জমিনে এক একজন এক একটা সন্তান ভাগে পাইলে নিয়ে গেলেন। কিন্তু মুহাম্মাদের কাছে সবাই আসলেন, কেউ মুহাম্মদকে গ্রহণ করলেন এতিম হওয়ার কারণে। সেই হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদের কাছে আসলেন, প্রথম এতিম অবস্থায় জন্য গ্রহণ করেন নাই। পরবর্তীতে দেখা যায় আর সন্তান পাইল না। হালিমাতুস সাদিয়া চিন্তা করে, এত দূর থেকে সফর করে আসলাম, সবাই এক একটা সন্তান করে দিলেন, আমি যদি সন্তান ছাড়া যায় আমার কষ্টটা ফলে যাবে। কি করা যায়? আমি এতিম সন্তানটাকেই গ্রহণ করবো। সুবহানাল্লাহ। আমি এতিম সন্তানকেই গ্রহণ করব। হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদকে গ্রহণ করা মাত্র আল্লাহর কুদরত, সাথে সাথে যখন হালিমাতুস সাদিয়া আমার নবীকে কোলে নিলেন, সাথে সাথে হালিমাতুস সাদিয়া দুধের স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। সাথে সাথে দুধের স্তন দুধে ভরপুর হয়ে গেছে। নবীর দুধ পাই সেও পান করলেন, আমার নবীও পান করলেন, তৃপ্তি সহকারে পান করলেন। এতদিন এই বাচ্চার কারণে হালিমাতুস সাদিয়ার ঘুম হয় না, তার স্বামীরও ঘুম হয় না, কারণ বাচ্চা শুধু দুধের জন্য কান্নাকাটি করে, কিন্তু মায়ের স্তনে এক ফোঁটা দুধ নেই। যেই বাড়িতে ভিতরে বর্গি ছিল, ছাগল ছিল, ছাগলের ভিতরে এক ফোঁটা দুধ নাই। ওই দিন রাতের বেলা নবী মুহাম্মদকে দুধ পান করানোর পর কোন সন্তানকে নিয়ে যখন ঘুমায়া পড়লেন, পরের দিন সকালবেলা আবার সেই বাড়িতে যাওয়ার জন্য রওনা। হালিমাতুস সাদিয়া নিজে বর্ণনা করতেছেন, সিরাতের হিসাব কিতাবের ভিতরে আছে। পরের দিন সকালবেলা সবার সাথে তখন হালিমাতুস সাদিয়া আবার রওনা করলেন। হালিমাতুস সাদিয়া যেই ঘোড়ায় করে আসছিলেন, ঘোড়াটা দুর্বল, উঠতে পারে না, বসতে পারে না। আমার নবীকে যখন এই ঘোড়ার উপরে বসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উসিলায় এমন বরকত ঘোড়ার ভিতরে দান করলেন। ওই ঘোড়াটা এত দ্রুত চলা শুরু করছে, সমস্ত ঘোড়াকে পিছনে ফালাইয়া বাড়ির দিকে রওনা। মহিলারা ডাক ডাকা, হালিমা যেই ঘোড়ায় করে তুমি আসলা, এটাই কি সেই ঘোড়া? বলে হ্যাঁ, আমার এটাই সেই ঘোড়া। আল্লাহর কুদরত, বাড়ির ভিতরে গিয়ে দেখে যে ছাগলের ভিতরে এক ফোঁটা দুধ ছিল না, ওই ছাগলের গোলাম দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীকে ঘরে ঢোকানো মাত্র অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমার নবীর উসিলায় হালিমাতুস সাদিয়ার অভাবের সংসারে আল্লাহ বরকত দান করছে। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো দুনিয়াতে সমস্ত মানুষের জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো হালিমাতুস সাদিয়া যে বরকত পাইল নবীকে ভালোবাসার কারণে, কথা কয় না, নবীকে ভালোবাসার কারণে না? এই যে নবীকে মোহাম্মত করে কাছে নিল, তার দুধ পান করাইলো, এটা মোহাম্মতের কারণে নাকি বেজার হয়ে? মোহাম্মতের কারণে। তাহলে মোহাম্মতের কারণে কিতাবের ভিতরে মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়ে বলেন, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মোহাম্মতের কারণে হালিমাতুস সাদিয়া যদি বরকত পায়, ও নবীর উম্মত, তোমরাও যদি নবীর মোহাম্মতের সুন্নাতের আমল করতে পারো, ঘরের ভিতরে যদি সুন্নাতের আমল জারি করতে পারো, আমি ইবনে হাজার আসকালানী বললাম হালিমাতুস সাদিয়া যেইভাবে বরকত হয়েছে, তোমার ঘরের ভিতরে যদি নবীর মোহাম্মত থাকে আর নবীর সুন্নাত আদর্শ থাকে, তোমার ঘরের ভিতরে আল্লাহ তাআলা এই বরকত দান করবে। বরকত যদি পেতে চাও নবীর সুন্নাত গ্রহণ করো। এরপরে হালিমাতুস সাদিয়া বলেন, প্রতিদিন আমার ছাগল, আমার সন্তান যেখানে নিয়ে যায় ভালো ভালো ঘাস খায়, কিন্তু দুধের কোনো কোলানে কোনো দুধ হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসার পর এই নবী মুহাম্মদ তার দুধ ভাইয়ের সাথে জিজ্ঞাসা করে, মা আমার ভাই কোথায় যায়? দেখ তোমার ভাই ছাগলগুলো চড়াতে যায়, ঘাস খাওয়াতে যায়। এবার নবী মুহাম্মদ দেখ আম্মা যান, আমি আমার দুধ ভাইয়ের সাথে ছাগল চড়াতে যাবো। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নবী ছাগল চড়াইছেন, কিতাবের ভিতরে আছে প্রত্যেকটা নবী রাসূল কি করছেন? ছাগল চড়াইছেন। নবী আমার দুধ ভাইয়ের সাথে ছাগল চড়াতে গেলেন, কিন্তু নবী মুহাম্মদের বরকত আল্লাহ তাআলা ওই ছাগলের ভিতরে এমন বরকত দান করেন, ঘাসটা যাই খাক না কেন, যখন বাড়িতে আসে বিকাল বেলা দুধ একেবারে ওলানটা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। পাশের মহিলারা দেখা, হালিমা তোমার সন্তান ছাগল কোথায় চড়ায়? এই পাশের বাড়ির ছেলে মেয়েদেরকে দেখা, মুহাম্মদ হালিমাতুস সাদিয়া সন্তানরা যেই জায়গায় ছাগল চড়ায় তোমরা ওই জায়গায় নিয়ে যাবা। আসলে জাগাত তো বরকত না, বরকত হলো আমার নবীর কারণে। ঠিক না ভাই? ঠিক করে কর। পরের দিন আবার মুহাম্মদের সাথে আশেপাশের ছেলে মেয়েরাও নবী মুহাম্মদের সাথে সেই একই জায়গায় ছাগল চড়াইতে যান, কিন্তু আল্লাহর কুদরত, তাদের ছাগল যেইভাবে যায় ওইভাবেই আসে। কিন্তু মুহাম্মদের যে ছাগলটা নিয়ে যায়, তার দুধ ভাই যে ছাগলটা নিয়ে যায়, ওই ছাগলটা নবীর বরকতে দুধে পুরা কোলান ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। হঠাৎ লম্বা ঘটনা, হঠাৎ একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দুধ ভাই দাঁড়িয়ে আছেন, ছাগল চড়াচ্ছেন। হঠাৎ করে সাদা পোশাক পরিহিত দুইটি লোক আসলেন মুহাম্মদের সামনে। আসার পর নবী মুহাম্মদকে শোয়া দিলেন, শোয়া বুকের দিকে পুরা বুকটারে ফাইরা ফেলাইলেন। বুকটাকে চিরে ভিতর থেকে কি যেন বের করলেন। দুধ ভাই দেখে ভয় পায়, দৌড়ে মারতেছি, আমার ভাই মুহাম্মদকে কারা যেন শোয়াইয়া বুক চিরে ফেললেন। হালিমাতুস সাদিয়া ভয়ে তাড়াতাড়ি ওই ময়দানে আসলেন। আয়েশা দেখতেছেন নবী মুহাম্মদ সুস্থ অবস্থায় দাঁড়ানো আছে, কিন্তু চেহারার ভিতরে একটা আতঙ্কের ছাপ আছে। হালিমাতুস সাদিয়া দেখে, বাবা মুহাম্মদ বলো তোমার কি হয়েছে? নবী আমাকে দেখ, আম্মা জান আমার তেমন কিছু হয় নাই, কিন্তু আমি তাকায় দেখলাম আমি দাঁড়ানো অবস্থায় হঠাৎ কোথা থেকে যেন দুইটা পোশাক, সাদা পোশাক পরিহিত মানুষ আসলেন। আয়েশা আমার কলিজা ফিট করে পুরা পেটটা চিরে ফেললেন। চেকটা ফিরে পর পেটটা চিরে দেওয়ার পর কি যেন তালাশ করতেছেন। তালাশ করার পর দেখলেন, আবার আমি তাকায় দেখলাম কি যেন পানি দিয়ে আবার ধুয়ে আবার আমার পেটের ভিতর দিয়ে সোনা লাগাই দিলেন। সুবহানাল্লাহ। এক ফোঁটা রক্ত বের হয় নাই, একটা কাটার চিহ্ন আমার পেটের ভিতরে নাই। আল্লাহ তাআলা কুদরতি ভাবে অপারেশনের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এটাকে বলে বক্ষ বিধান। কি বলে? বক্ষ বিধান বা সিনাচার। তার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এমন আদর্শ নিয়ে দুনিয়াতে পাঠাইলেন, যাতে তার আদর্শ দেখে সারা পৃথিবীর অন্য মানুষের জন্য আদর্শবান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে শৈশবকালে যেন
আকর্ষণ, উল্টা পাল্টা করার আকর্ষণ যেন নবীর গায়ের ভিতরে না লাগে, এই কারণে শিশু বয়সে এই সিনা চাক করে ওই সব খারাপি দূর করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। এইভাবে নবীর সিনা চাক 4 বার হয়েছে। কতবার? 4 বার হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, নবী মুহাম্মদের যখন এইভাবে সিনা চাক হয়ে গেল, হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া আবার তাড়াতাড়ি করে নবী মুহাম্মদের কলিজার টুকরা আম্মা আমিনার কাছে নিয়ে গেলেন। ডাক আমিনা। এর মাঝে আরো একটি ঘটনা, যখন নবীজির যতদিন বয়স, যতদিনের জন্য নবী মুহাম্মদকে নিলেন, ততদিন হয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া আবার মক্কার জমিনে আসলেন মুহাম্মদকে দেওয়ার জন্য। কিন্তু বিভিন্ন কথাবার্তা বলাতে আমিনা বুঝতে পারলেন যে হালিমাতুস সাদিয়া আমার মুহাম্মদকে দিতে চায় না, আবারও দিতে চায়। আমিনা ডাক দেয়, হালিমাতুস সাদিয়া, ও হালিমা, আমি তোমার মনের ভাষা বুঝতে পারছি, যাও যাও, আমি মুহাম্মদকে আরো কয়েকদিন তোমার কাছে রাখার সুযোগ দিলাম। সুবহানাল্লাহ। কারণ হালিমাতুস সাদিয়া দেখতেছে এই সন্তানের কারণে আমার অভাবের সংসার দূর হয়ে গেছে, যেখানে হাত নেই সেখানে দেখি ছাই হয়ে যায় স্বর্ণ। যেরকম সুবহানাল্লাহ। এই সন্তানকে কেউ কি দিয়ে দিতে চায়? কথা বলে না কেন ভাই? আবার আনলেন। আনার পরে এই যে সিনা চাক করার পর আবার যখন মক্কা জমিনে নিয়ে গেলেন, যেই কয়েকদিন রাখার কথা তার আগেই নিয়ে গেলেন। মা আমিনা ডাক হালিমা, নেওয়ার সময় তো বড় আগ্রহ করে দিছে, এখন আবার তাড়াতাড়ি কেন ফেরত দিতে চাও? হালিমাতুস সাদিয়া ডাক দেয়া কয়, না না, বলা যাবে না। কয়, বলো, তুমি জানো কি জানো লুকাইতেছো। এবার হালিমাতুস সাদিয়া যখন এই ঘটনা বর্ণনা করলেন, এবার আমিনা ডাক দেয়া কয়, ও হালিমা, তুমি চিন্তিত হয়ো না, আমার এই সন্তানের প্রতি কারো খারাপ নজর পড়ে নাই, কোন শয়তানের বদ নজর পড়ে নাই। কারণ এই সন্তানটা সাধারণ কোন সন্তান না, এই সন্তানটা একজন মহামানব হবে। জোরে করে সুবহানাল্লাহ। কারণ কি? আমিনা নবী আব্বা জান আমিনা ডাক হালিমা, এই সন্তান দুনিয়াতে আসার আগে আমার পেটে যখন ছিল আমার পেট বড় হয় নাই, এই সন্তান যখন আমার পেটে আসছে আমার প্রসব বেদনা হয় নাই, আমার একটু ব্যথা অনুভব করি নাই, বরং প্রতিদিন রাত্রে আমার পেট থেকে একটা আলো বের হইতো। সুবহানাল্লাহ। এই আলোর কারণে পারস্যের আপনার রাস্তা সাত আলোকিত হয়ে যাইত। এই সন্তান কোন সাধারণ সন্তান না। তারপর হালিমাতুস সাদিয়া নবীকে দিয়া যখন চলে গেলেন, এই দিকটা নবীদের আস্তে আস্তে বয়স যখন 6 বছর হয়ে যায়, নবী একদিন সবাই খেলাধুলা করতেছে, শিশু সন্তান আমার নবী খেলে না, তাকা খেলা দেখতেছেন। হঠাৎ করে যখন সন্ধ্যাবেলা হয়ে যায়, হালিমাতুস সাদিয়া মা আমিনা সন্তানকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। নবী আমার যখন সন্তান হয়ে যায়, প্রত্যেকের বাবা এসে সন্তানকে বুকে ধরায়, চুমা খায়। নবীর আপন বলতে দুনিয়াতে মা ছাড়া আর কেউ নাই। নবী তাকে দেখতেছে, সব সন্তানের বাবা সে আমার বাবা নাই, আমার বাবা কোনোদিন আমার কোলেও নেয় নাই। কোথায় আমার বাবা? সন্ধ্যাবেলা যখন এইভাবে নবী কাঁদতে কাঁদতে পারে দিয়ে পারে যখন জঙ্গলের দিকে রওনা, হঠাৎ করে আবু জাহেলের সাথে দেখা ভাতিজা মুহাম্মদ, এই সন্ধ্যাবেলা তুমি কোথায় যাও? দেখা চাচা, আপনি আমার দুঃখ বুঝবেন না, আপনি আপনার কাছে যান, আপনি আমাকে ছেড়ে যান। আবু জাহেলের মায়া লাগছে, না না, সম্পর্কে তো ভাতিজা হয়, ভাতিজারে তো একা রেখা যাওয়া যায় না, কি করা যায়? ভাতিজারে মুহাম্মদকে আবু জাহেল ঘোড়ার উপরে বসাইয়া, আবু জাহেল সামনে বসছে, নবী মুহাম্মদকে পিছনে বসাইয়া এত জোরে জোরে আঘাত করতেছে, ঘোড়ার বসা থেকে উঠে না। সুবহানাল্লাহ। জোরে ঘোড়ার বসা থেকে উঠে না। আবু জাহেল ডাকে, কিরে ঘোড়া, সমস্যাটা কি? বসার থেকে কেন উঠো না? এত জোরে আঘাত করতেছে, ঘোড়ার উঠে না। হঠাৎ ঘোড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মালিক রে, আপনার নবীর পক্ষে একটু কথা বলার জন্য আমার জবানটা আপনি জারি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ঘোড়ার জবান দিয়ে কথা বের হয়ে গেছে। ঘোড়া ডাক আবু জাহেল, হাজারের উপরে হাজার, হাজারের উপরে হাজারের উপরে যদি তুমি আমাকে আঘাত করো, আমি ঘোড়া উঠবো না, কারণ তুমি কানে পিছনে বসাইছো। তুমি তো জানো না ওই মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত
সামনে না বসাইবা, আমার আঘাত করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাইবা, আমি ঘোড়ার কোনোদিন বহাতে করবো না। এই কথা যখন ঘোড়া বলছে, আবু জাহেল বুঝা ফেলাইছে আমার ভাতিজা সাধারণ কোন সন্তান না, মহান কোন ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। আবু জাহেল যখন বুঝতে পারলেন, আবু জাহেল টান দিয়া মুহাম্মদকে যখন সামনে বসাইলেন, সিরাত ইবনে হিশাম কিতাবের ভিতরে লেখে নবী মুহাম্মদকে ঘোড়া পেয়ে এত আনন্দিত হয়ে গেলেন, তার কারণ আছে। ঘোড়া আল্লাহ তাআলার কাছে দরখাস্ত মালিক, যেই নবীর কারণে আমরা সৃষ্টি, যেই কারণে আয়াতুল কায়নাত সৃষ্টি, ঘোড়া সৃষ্টি, সারা পৃথিবী সৃষ্টি, পুরো কায়নাত মাখলুকাত সৃষ্টি আল্লাহ, সেই নবী মুহাম্মদের সাক্ষাৎ যেন আমি একদিন পাই। আল্লাহ তাআলা কবুল করলেন। নবী মুহাম্মদ যখন সামনে বসলেন, ঘোড়া এত দূরত্বে যাওয়া শুরু করছে। আবু জাহেল ডাক ডাকা, ঘোড়া থাম, আস্তে যা, কইরা যাইতে পারো। ঘোড়া জবান দিয়া ডাক ডাকা, আবু জাহেল পড়ার কোনো ভয় নাই, পড়ার কোনো টেনশন নাই। এই মুহাম্মাদের একটু স্পর্শ পাওয়ার জন্য আমি হাজার হাজার বছর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছি। সেই মুহাম্মদ আজকে আমার উপর উঠেছে। আজকে আমি নবী মুহাম্মদকে দ্রুত চড়াইয়া আরাম দিয়া তারপরে বাড়িতে পৌঁছায় দেব। নবী আমার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর আমি নাকি দেখ আম্মা জান, মাগো দুনিয়াতে সবার বাবা আছে, সবার বাবা আছে, আমার বাবা কই? সবার বাবা সবাইকে কোলে তুলে নেয়, মাগো আমার বাবা কই? আমার বাবার তো আমি দেখি না। আমি না তো বলতে পারি না তোমার বাবা মারা গেছে। এইভাবে যখন শিশু সন্তান মুহাম্মদ বাবার জন্য কান্নাকাটি করে, আব্দুল মুত্তালিবের কাছে আমিনা ডাক দেখায়, আপনার নাতি বাবার জন্য কান্না করেন। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, আমিনা আগামী কালকে মদিনায় সফর করবা, মুহাম্মদকে তার বাবার সাথে সাক্ষাৎ করায়। সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা আমিনা এবং তার দাসী এবং মুহাম্মদ তিনজনের কাফেলায় রওনা। নবী যখন আমিনা যখন মদিনায় গেলেন, ডাক ডাকে, মা কোথায় আসলে? আমার বাবা কই? কোথায় আমার বাবা? এই কথা বলার পর আমিনা ডাক ডাকে, মুহাম্মদ কই তোমার বাবার কবর? সারা জীবন আর কাইনা তোমার বাবার তুমি পাইবা না। ওই তোমার বাবার কবর। কিতাবের ভিতরে লাগে নবী কবরটা দেখা মাত্র বাবা বলে চিৎকার করে কবর উপরে পড়ে গেলেন। কবর উপরে এত জোরে কান্নাকাটি শুরু করলেন। ডাক ডাকা, বাবা দুনিয়াতে সবার বাবা আছে, কোলে না আমার বাবা কই? আমার বাবা তো জীবনে আমার কোনদিন কোলে দিল না। ও আল্লাহ, আমার বাবা কই? আমার তো গার্জিয়ান বলতে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ডাকা, পয়গম্বর আপনার গার্জিয়ান দুনিয়ার কোনো মানুষ না, আপনার গার্জিয়ান হলো আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। এইভাবে বাবার কবরটা জিয়ারত করে যখন কিছুদিন ওখানে অবস্থান করার পর আবার বাড়ির দিকে রওনা, এমন একটা জায়গায় গিয়ে আমিনা হঠাৎ অসুস্থ হয়ে যায়। আমিনা এত পরিমাণে অসুস্থ হয়ে যায়, জ্বরে পুরো আক্রান্ত হয়ে যায়, শরীরের ভিতরে কোনো শক্তি নাই। আমিনা বুঝা ফেলেছে এখন আমার আর সময় নেই। দাসিরে ডাক দেখা, আমার সন্তান মুহাম্মদ কই? আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ কি আমার বুকের উপরে? নবী মুহাম্মদ কাঁদে, বুকের উপরে লইয়া দুই গালে চুমা খায়, কপাল রক্তে চুমা খায়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবী আমার চিৎকার মেরে কান্নাকাটি করে, আল্লাহ মাও নাই, বাবাও নাই। আল্লাহ গো, আমার বাবার চেহারাটা পর্যন্ত আমি দেখতে পারলাম না। আল্লাহ গো, আমার বয়স কেবল 6 বছর, এখন আমি ভালো মন্দ সব কিছু বুঝি না। আমার বাবাকে আমার মাকে ভুলিয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়া বলে, পয়গম্বর কান্নার করার কোনো দরকার নাই, আমি আপনাকে দুনিয়াতে এতিম হিসাবে পাঠাইলাম। এই এতিম সন্তানকে দেখে যারা মুহাব্বত করবে, আপনি নবীর প্রতি যারা মুহাব্বত করবে, আপনার
আপনি নবীর সুন্নতকে যারা আদর্শবান মেনে নিবে, আপনার নবীকে সুন্নতকে যে আদর্শ বানায় নিবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিলেন। এবার আবার মক্কার জমিনে গেলেন। মক্কার জমিনে যাওয়ার পর কি কয়েকটা বছর অবস্থান করার পর নবীর মুহাম্মদের বয়স যখন 8 বছর হয়, তার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এখন নবীর আপন আর গার্জিয়ান বলতে দুনিয়াতে আছে কেউ? কেউ নাই। কিন্তু আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে দিয়ে গেছেন। কার হাতে? আবু তালেবের হাতে। বলছিল আমার নাতির যদি কোনো সমস্যা হয়, আবু তালেব তোমার হাতে উঠিয়ে দিলাম। সেই আবু তালেবের তত্ত্বাবধানে আমার নবী লালিত পালিত হয়। যেরকম সুবহানাল্লাহ। লালিত পালিত হতে হতে আমি আগেই বলছিলাম নবীজির আদর্শ হলো গোটা কোরআন বয়ান করতে করতে শেষ হবে না। যখন আবু তালেবের কাছে নবীকে দিয়ে যায়, নবীর বয়স আস্তে আস্তে যখন এরকম হয়, তখন উপযুক্ত হয়ে যান। এই কাহিনীগুলো আল্লাহ তাআলা কেন করলেন? একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতে যদি কাউকে নবী বানাইতে চান, তাহলে তার গ্রহণযোগ্যতা সমাজে দরকার আছে না নাই? কথা বলেন। আপনারা যদি আমাকে গ্রহণই না করেন আর আমি যদি বলি কোরআনে আছে, আপনারা বলবেন হুজুর আমাদের এই মানে আপনার কোরআন বাদ দেন। ঠিক না ভাই? ঠিক করে করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ভবিষ্যতে নবী বানাইবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর গ্রহণযোগ্যতা মানুষের কাছে তুলে ধরেছেন। ঠিক না ভাই? ঠিক করে করেন। এইভাবে যখন নবীজির বয়স হয়ে যায়, বয়স হয়ে যাওয়ার পর হাজিদার ব্যবসা বাণিজ্য যখন দেখাশোনা করে, দেখে বিশ্বস্ত মানুষ, মুহাম্মাদের চেয়ে সত্যবাদী আর পৃথিবীতে কোনো মানুষ, কাফের বেঈমান সবাই মুহাম্মাদের পাগল। যেরকম সুবহানাল্লাহ, সবাই মুহাম্মাদের পাগল। সমস্যা কোন জায়গায় হয়ে দাঁড়াইলো? নবীজির বয়স যখন 40 বছর 6 মাস 16 দিন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে কোরআনের সর্বপ্রথম সূরা আলাক নাযিল করে নবীকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এই যে যতটুকু আলোচনা করলাম, এগুলো সব হলো নবীর মিলাদ। নবীর এভাবে কথা বলেন না কেন? নবীর মিলাদ। এই আগামী জুমা থেকে যা আলোচনা করব এগুলো সব নবীজির সিরাত। নবীজির সিরাত। তাহলে নবী বলছেন আমার সিরাত অনুসরণ করো। নবীজির কি অনুসরণ করো? সিরাত অনুসরণ করো। তার মানে নবীর শিশু বয়স থেকে 40 বছর 6 মাস 16 দিন পর্যন্ত যা আলোচনার বিষয়, এগুলো আলোচনার বিষয়, পালনের কোনো বিষয়। কথা বলেন। এগুলো পালনের কোনো বিষয় না। তার মানে এখান থেকে মুহাদ্দিস ইকরাম জবাব দেন মিলাদুন নবী পালনের কোনো বিষয়। কথা বলতে হবে, মিলাদুন নবী পালনের কোনো বিষয়। মিলাদুন নবী পালন করা যায় না, কায়েম করা যায় না, উদযাপন করা যায় না। মিলাদুন নবীর কথা আলোচনা করা যায়। ঠিক না ভাই? ঠিক করে কর। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 6 মাস 16 দিন হয়, আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়ত দান করলেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই নবুয়তটা এমন ভাবে দান করলেন, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন তার কলিজার টুকরা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলে সুবহানাল্লাহ। এরপরে যখন নবী বাড়িতে আসলেন, তো সিরাতের আলোচনা ইনশাআল্লাহ তাহলে আগামী সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অতএব আজকের আলোচনার ফাইনাল জবাব হলো, আপনি যদি ঘরের ভিতরে শান্তি চান, পারিবারিকভাবে শান্তি চান, নিজের ভিতরে শান্তি চান, ছেলে মেয়ে নিয়ে যদি শান্তি চান, একটা আদেশ পালন করবেন, সেটা হলো নবীজির আদর্শ গ্রহণ করেন, নবীর সুন্নাত গ্রহণ করেন, অটোমেটিক আপনার ঘরের ভিতরে বরকত দান করবেন। জোরে বলেন কে? আমি আগেই বললাম হালিমাতুস সাদিয়া, এত মহিলা আসলো, কেউ মুহাম্মদকে গ্রহণ করলো না, এতিম বলে তিরস্কার করলো। হালিমাতুস সাদিয়ার কপাল গলে গেল যখন নবী মুহাম্মদকে মুহাব্বতের সহিত কোলে নিল, মুহাম্মদের সহিত লালন পালন করলো। তার মানে বোঝা যায় নবীকে মুহাব্বতের কারণে যদি হালিমাতুস সাদিয়া এত নিয়ামত পেতে পারে, আপনি আমি পাইতে পারি কি পারি? কথা বলে না কেন? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সবাই বলেন ভালোবাসার দরকার আছে না নাই? যদি ভালোবাসাটা আমরা সবাই মুখে মুখে বলি, কাজে তো পরিণত করতে পারতেছি না, দাড়ি রাখতে পারতেছি না, জুব্বা পড়তে পারতেছি না, টুপি মাথায় রাখতে পারতেছি না, এই তো সমস্যা হয়। আবু জাহেল নবীকে এত পরিমাণে ভালোবাসছে, আবু লাহাব কি বলবো। আবু লাহাব বলছে ভাতিজা তোমার গায়ে যদি কেউ একটা নগের আসর দেয়, আমি তার একটা কুরআনের কোপ মারো। এত মুহাব্বত করছে, জীবন দিয়া আদর্শ গ্রহণ করে। কথা বলে না কেন? গ্রহণ করে।
আপনি তো এই আবুল আহমের মতো কথা বলতেছেন, নবীকে ভালোবাসি ভালোবাসি জীবন দিয়া দিতে নবীর জন্য রাজি। আপনার ম্যাডাম বলেছে দাড়ি রাখতে পারবি না, বাস ঠিক আছে দাড়ি রাখা যাবে না, তার মানে কাকে ভালোবাসে? আর ভাই কথা বলে দেখেন, স্ত্রীকে ভালোবাসা পেলে দাড়িতে পৌঁছতেছে না, তাহলে নবীর ভালোবাসা কোথায় গেল? এজন্য নবীকে ভালোবাসতে হবে, মুখে বলতে হবে না, কাজের দ্বারা প্রমাণ করে দেখাতে হবে। অতএব যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার প্রতি সর্বপ্রথম আমাকে আমাদের সকলকে সহিদিকে আমল করিয়া কাজ একজন আল্লাহ সংস্পর্শে যাইয়া আমলকে পরিশুদ্ধ করি, ইমানকে পরিপূর্ণ করিয়া খাঁটি মুসলমান হইয়া শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতে আল্লাহ পাক সকলকে কবরের তৌফিক দান করে সকলে বলে আমিন। আগামী জুমার আলোচনার বিষয় হলো এই যেখানে ছাড়লাম এখান থেকে সিরাতুন নবীর আদর্শ নিয়ে আলোচনা। আগে আসবেন না পরে আসবেন? আগে আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। যা সুন্নাত পেলে সেটা